জগতের মানুষ যা চাইবে তাই পাবে। বললো হ্যাঁ পাবে, তবে একটা কথা শোন, এই জন্য অন্যান্য দেবদেবীর থেকে আমার গৌরাঙ্গ আলাদা। কি? অন্যান্য দেবদেবী আপনি মা কালীর পূজা করবেন, মা দুর্গার পূজা করবেন, যদি প্রকৃত শুদ্ধাচারে সরলতা নিয়ে গুরুমন্ত্র জপ করে গুরু পদাশ্রিত হয়ে যদি আপনি সেখানে ঠিকমতো অঞ্জলিটা দিতে পারেন, তাহলে মা দুর্গা আপনার কৃপা করবেন। ধনাং দেহি পুত্রং দেহি আয়ু আরোগ্য, যা চাইবেন সেটাই পাবেন। কিন্তু এখানে বিষ্ণুপ্রিয়া বলছেন, কি বলছেন? বলছেন আমার গৌরহরি কি বলেছে জানিস? বলছে জগতের মানুষকে আমি সব দিই, তবে কি অনিত্য সংসারের যে বস্তু এটা চিরস্থায়ী নয়। আমি জগৎ সংসারে এসেছি খালি হাতে, চলে যাব খালি হাতে, কিছু নিয়ে যাব না। টাকা আমার সঙ্গে যাবে, পয়সা আমার সঙ্গে যাবে। হ্যাঁ হরি বল। এত বলছো আমার চোখ দুখানা বন্ধ করলে কি হবে? সব সরকারি খামার হয়ে যাবে। তাই বলছেন বিষয় না বিষে আমি তোমাদের ভোলাইমু, সচরণ অমৃত দিয়ে আমি তোমাদের উদ্ধারিমু। কি সুন্দর কথা বলে, শোন শোন। এগুনে সুরভে সুরতরু সমনয় হেসে, এ গুণে সুরভে তরু সমনয় হেসে, মাগিলে পায়ে কোনো জন, মাগিলে পায়ে কোনো জন। না না, এগুনে সুরভে সুরতরু সমনয় হেসে, মাগিলে পায়ে কোনো জন, মাগিলে পায়ে কোনো জন। হরি বল। সুরতরুর কাছে চাইতে হবে, কল্পবৃক্ষের কাছে। বলছেন এ গুণে সুরভি, আমার গৌরাঙ্গের যে কত গুণ এক মুখে বলে আমি শেষ করতে পারবো না। বলছে সুরভি, এই যে সুরভি গাভীটা পরশুরামের পিতা যমদগ্নি মুনির ছিল। ব্রহ্মা থেকে যে বশিষ্ঠ মুনি আর তার ছেলে যমদগ্নি মুনি, এই যমদগ্নি মুনির আশ্রমে থাকতো। সপ্ত ঋষি ভাগে পেত এই সুরভি গাভী। এর কাজ কি? এই গাভীর সামনে গিয়ে যদি আপনি যা চাইবেন তাই পাবেন। সুরভি গাভী, এই গাভীর সামনে গিয়ে আপনি যা চাইবেন। অর্থাৎ যমদগ্নি মুনি তিনি একজন ব্রাহ্মণ, সাত্ত্বিক ব্রাহ্মণ, কিন্তু বাড়িতে যদি কোনো অতিথি আসতেন, বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসতেন, তাদের সেবার কোনো ত্রুটি রাখতেন না। আর সুরভি গাভীর দুগ্ধ অমৃতের মতো স্বাদ তার। কে দিয়েছিলেন? ব্রহ্মা ভাগ করে দিয়েছিলেন। কয়েক বছর করে প্রত্যেকটা মুনি ঋষির বাড়িতে থাকতো। এখন জানতে পারলো কে? কার্তবীর্য অর্জুন, তার এদিকে 500খানা হাত, এদিকে 500খানা হাত। হরি বল। এখন মনে মনে চিন্তা করলো আমি এত বড় একটা রাজা, কিন্তু আমার কাছে তো এই বস্তু নেই, সুরভি গাভী নেই। যে কোনো প্রকারে সুরভি গাভীটাকে হরণ করতে হবে। হরি বল। তাই একদিন ছলে বলে কলে কৌশলে করলেন কি, 1 লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ঠিক দুপুরবেলা মধ্যাহ্নে হাজির। মুনিবর, আমি দেশের রাজা, আমায় সম্মান করো, আমায় সেবা দাও। বললে আপনারা স্নান করে আসুন, আপনাদের সেবার ব্যবস্থা হয়ে যাবে। গোয়াল ঘরে ছিল সেই সুরভি গাভী। এখন সুরভি গাভী তার কাছে গিয়ে বলল, হে মা, তুমি ব্রাহ্মণের মর্যাদা রক্ষা করো মা। সুরভি গাভীর কৃপায় দেখা গেল কি ওই মধ্যাহ্নে 1 লক্ষ লোকের সৈন্য সামন্তের সমস্ত সেবার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ ও মায়েরা, এই সেই সুরভি গাভী। আবার যখন আক্রমণ করতে এসেছিল এই সুরভি গাভী, অনেক সৈন্য সামন্ত তার সুরভির অঙ্গ থেকে বাইর হয়ে রক্ষা করেছিল ব্রাহ্মণকে। তাহলে এই সেই সুরভি গাভী। কে বলছেন? আজকে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা কে বলছেন? এ গুণে সুরভি
সুরভি গাবের কাছে গিয়ে চাইতে হবে, কল্পবৃক্ষের কাছে চাইতে হবে। কল্পবৃক্ষ মানে সুরতরু সম নয়, সে সুরতরু। সুর মানে দেবতা, তরু মানে গাছ। কোথায় পাওয়া যায়? ইন্দ্রের নন্দন কাননে। সেই এই যে খুঁটিটা হেলাল দিয়ে বসে আছেন, মনে করুন এটা একটা গাছ, কল্পবৃক্ষ গাছ। মুখে কিছু বলেননি, কল্পনা করছেন। যেটা কল্পনা করবেন সেটাই পেয়ে যাবেন। ওই যে নন্দনকাননে ঘুরতে ঘুরতে একটা পথিক মনে মনে চিন্তা করছে, বনে তন্ন তন্ন করে ঘুরছি, এখন বড় কষ্ট হয়েছে, অনেকক্ষণ থেকে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ভ্রমণ করছে, বিচরণ করছে। একটা বৃক্ষের তলায় এসে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, যদি একটু জল পেতাম বড় কষ্টটা লাঘব হতো, পিপাসাটা নিবারণ হতো। ও মা, সে তো জানে না যে গাছটার তলায় দাঁড়িয়ে আছে সেটা কল্পবৃক্ষ। কল্প মানে কল্পনা করা, বৃক্ষ মানে গাছ। যা কল্পনা করবে সেটাই পেয়ে যাবে। হঠাৎ তাকিয়ে দেখছেন, সত্যি সত্যি সামনেই দেখতে পাচ্ছেন ঝর্ণার পরিশুদ্ধ বিশুদ্ধ জল পানীয়। আরে ওই তো জল। তাড়াতাড়ি করে পথিক গিয়ে এক গুন্ডুস জল পান করেছেন। পিপাসা যাক, আবার পিপাসাটা নিবারণ হয়েছে। জল পান করে সে আবার গাছের তলায় দাঁড়িয়েছে। বড় প্রখর রৌদ্র তাপ। মনে মনে চিন্তা করছে, জল তো খেলাম, যদি একটু সুমিষ্ট ফল পেতাম ভালো হতো, বড় ক্ষুধা পেয়েছে। পিছন ফিরে তাকিয়ে দেখছি সোনার থালায় বড় বড় ফল, ভালো ভালো সুমিষ্ট ফল। ওরে বাপরে বাপ, হ্যাঁ, মন্ডা মিঠাই। আরে বাবা, ও তো কল্পবৃক্ষ, কল্পনা করলেই পেয়ে যাবে। ভালো ভালো সেবা পেল, খাওয়া হয়েছে। এইবার ঢেকুর উঠতে শুরু করেছে। মনে মনে চিন্তা করছে, ঘুম ঘুম পাচ্ছে, যদি একটা বিছানা হতো। এখন যেই চিন্তা করছে বিছানা, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে সামনে একটা সোনার পালঙ্ক, তার উপরে সুন্দর গদি দেওয়া রয়েছে। আর দেরি করে কাজ নেই, শুয়ে পড়ি। কি ব্যাপার, যা মনে মনে করছি তাই হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? সে তো জানে না কল্পবৃক্ষ কল্পনা করলেই পাওয়া যাবে ইন্দ্রের নন্দন কাননে সেই গাছটা। মনে মনে চিন্তা করলো, তাহলে শয়ন করি। ভালো দেখে একটা মোটা দেখে বালিশ নিয়ে মাথা দিয়ে যেই মাথা রেখেছে, হঠাৎ তাকিয়ে দেখল, ওরে বাপরে বাপ, চতুর্দিকে শুধু বন আর বন, জঙ্গল। সে তো কানন মনে বন, বন তো হবে। এইবার মনের মধ্যে একটা খারাপ কুসিদ্ধান্ত এসে গেল। কি না, খারাপ চিনতে এসে গেল, চতুর্দিকে বন, যদি বনের ভিতর থেকে একটা বাঘ বেরিয়ে আসে। এতক্ষণ দিব্যি ভালো চলছিল, যেই মনের মধ্যে চলে এসেছে যদি একটা বাঘ চলে আসে। এখন যেই চিন্তা করছে বাঘ চলে আসে, হঠাৎ দেখতে পাচ্ছে বনে থাকে বাঘ, একটা বাঘ বেরিয়েছে। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চিন্তা করছে, কি সর্বনাশ, যদি এসে আমাকে হালুম করে ধরে ফেলে। যেমনই ভাবা অমনই কাজ, বাঘটা হালুম করে লাফিয়ে পড়েছে সোনার পালঙ্কে। আর মনে মনে চিন্তা করলো, বুঝি খেয়েই ফেললো। বিষ্ণুপ্রিয়া বলছে, এটা কি, এটা দৃষ্টান্ত। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত এটাই, বলছে সুরতরুর কাছে চাইতে হবে, কল্পবৃক্ষের কাছে চাইতে হবে, কিন্তু আমার গৌরাঙ্গের কাছে চাইতে হয় না। কি বললেন? এ গুণে সুরভি সুর তরু সম নহে সে, মাগিলে পায়ে কোন জন, না মাগিতে অখিল ভুবন ভরি জনে জন। না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওল হরি নাম, যাচি দেওল হরি নাম। কলির মানুষ তো চায়নি, কলিজীব কি চেয়েছিল? হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি সেই পূর্বলীলা আমাদের দাও। কিন্তু গৌরাঙ্গ সুন্দর যেচে কেঁদে দিয়েছেন, যেচে সেধে কেঁদে দিয়েছেন। জগাই মাদাই চেয়েছিল, জগাই মাদাই চেয়েছিল
জগাই মাধায়ের কাছে নিতাই চাঁদ গিয়ে হরি নাম নিয়ে গেল। ওরে জগাই, ওরে মাধাই, একবার শুধু দুটো বাহু তুলে আমার সঙ্গে বল হরি বল। আমার গৌরাঙ্গ মহাপ্রভু করুণার অবতার, তার এক নাম পতিত পাবন, সে যে কাঙালের ঠাকুর। হ্যাঁ রে, জগতে যত পতিত, যত খালা খন্দ, যখন বন্যার জল ঢোকে তখন কোনটা উঁচু কোনটা নিচু, কোনটা খালা কন্দ, সব তো একাকার হয়ে যায় রে। তোরা একবার আমার সঙ্গে দুটো বাহু তুলে হরি বল বল। বলেনি, পরন্তু পাশে পড়েছিল কলসির কানা নিয়ে ছুড়ে দিয়েছে নিতাই চাঁদের মাথায়। মাথাটা কেটে গেছে, দরদর করে রুধির ধারা নির্গত হচ্ছে, দরদর করে রুধির ধারা নির্গত হচ্ছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। অন্তর্যামী মহাপ্রভু জানতে পেরেছেন। দাদা দাদা বলে কাঁদিয়া উঠিল, ভক্তের অঙ্গে রুধির ধারা দেখি ক্রোধান্বিত হইল। এত বড় স্পর্ধা ওই জগাই মাধায়ের তোমার অঙ্গে আঘাত করে, এখনই সংহার করব। নিতাই চাঁদ বলে উঠল, তুমি তো পতিতের ঠাকুর, তুমি তো কাঙাল ঠাকুর, তুমি তো কাঙালির ভগবান। তুমি না প্রতিজ্ঞা করেছ, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না বধিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। তুমি যদি সুদর্শন দিয়ে জগাই মাধায়ের গলা দুটো কেটে দাও, তাহলে কলির মানুষ ভাববে তুমি দয়াময় নও। তুমি যে পতিতের ভগবান, শিশুপুত্র মারলে লাথি, দোষ কি হয় পিতার কাছে? ওরা তো অবোধ সন্তান, ওরা তো অবোধ বালক, ওরা তো জানে না। কিন্তু তুমি তো করুণাময়, তুমি তো পতিত পাবন, তুমি তো ভক্ত বৎসল ভগবান, তুমি তো জগতের বুকে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী নাম ধরেছ। আর শুধু তাই নয়, এই যে আজকে আমার মাথা থেকে যে রক্তটা বেরোলো, এটা আমার কৃতকর্মের ফল। আমি অন্যায় করেছিলাম কবে? ত্রেতা যুগের মাটিতে শূর্পণখার আমি নাকটা কেটে নিয়েছিলাম। লঘু পাপে গুরুদণ্ড। যে তোমাকে বিবাহ করতে চেয়েছিল, তুমি ছিলে রাম, আমি ছিলাম তোমার অনুজ লক্ষণ। তাহলে কর্ম করলে সেই কর্মের প্রায়শ্চিত্ত করতে হয়। সেদিন প্রতিজ্ঞা করেছিল, আমি তো মামা, আমি রমণী জাতি, আমি পারবো না, তবে আমার ভাইরা এই রাবণ কুম্ভকর্ণ দ্বারা যাবে কলিযুগের মাটিতে জগাই মাদাই হয়ে। এরাই দাপর যুগে শিশুপাল দন্তবক্ষ, তারাই জগাই মাদাই হয়ে এলো। আর যেমন করে তুমি আমার নাক কান কেটে কুরূপা বিরূপা করলে, এই রক্তের দাম তোমার রক্ত দিয়ে শোধ করিতে হবে। নিতাই গৌর হরি হরি বল। এই রক্তের ঋণ তোমায় পরিশোধ করিতে হবে। তাই প্রিয়া বলছেন, শোন শোন, নামাগিতে অখিল ভুবন ভরি জোরে জনে যাচি দেওয়াল হরি নাম। শুধু কি তাই? শুধু কি তাই? পণ্ডিত পড়ুয়া যারা আমায় না মানে, তারা মই তরা ছাড়ি গৃহবাস। যারা শিক্ষিত ব্যক্তি, যারা পণ্ডিত, তারা ভগবানকে নিয়ে তর্ক করে, কিন্তু যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি। একটা মা যদি যুক্তি খুঁজতেন যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হবে, এত কষ্ট ভোগ করে আবার তাকে লালন পালন করে বড় করতে হবে, মানুষ করতে হবে, নিজের মুখের অন্ন তার মুখে দিতে হবে, বাবা নিজে পরিশ্রম করে নিজের অর্থের টাকা
নিজের সগাল্লাদ না পিটিয়ে ছেলেকে মানুষ করলো, আর সেই ছেলে বড় হয়ে যদি পিতামাতার সঙ্গে কথা না বলে, যদি তার সঙ্গে সম্পর্ক না রাখে, যদি এখানে যদি যুক্তি খুঁজতো বাবা মা, তাহলে জগতে কোনো বাবা মা সন্তানের জন্ম দিত? এখানে কি হয়, বাৎসল্য প্রেম কাজ করে, ভক্তি কাজ করে। হরি বল। তাই এখানে বৈষ্ণব মহাজন বলছেন, এই যে চাঁদ কাজী, তাকেও নাম দিয়েছেন মহাপ্রভু, বিধর্মী তাকেও নাম দিয়েছেন মহাপ্রভু। কারণটা কি, যে জগতে সবাইকে আমি নাম দান করব। হরি বল। গৌরাঙ্গ চাঁদের ফান্দে ও চাঁদ কলঙ্কিরে, গৌরাঙ্গ চাঁদের ছন্দে ও চাঁদ কলঙ্কিরে, এমন করিতে না রে আর, এমন করিতে না রে আর। দেবী বিষ্ণুপ্রিয়া বলছেন, ওরে কাঞ্চনা, জগতে কোনো বস্তুর সঙ্গে আমার গোরা চাঁদের তুলনা হয় না। গৌরাঙ্গ চাঁদের ছন্দে ও চাঁদ কলঙ্কিরে, এমন করিতে না রে আর, এমন করিতে না রে আর। বলব আকাশের চাঁদ হলো কলঙ্কিত চাঁদ, কিন্তু আমার গৌর চাঁদে নিষ্কলঙ্ক চাঁদ। চাঁদের কিন্তু কোনো কলঙ্ক ছিল না মায়েরা। তাহলে জগতে চাঁদ কটা? আমরা বইয়ে পড়েছি না, একে চন্দ্র। তাহলে এখানে চাঁদ দুটো হয়ে যাচ্ছে না, একটা গোরা চাঁদ আর একটা আকাশের চাঁদ। বলল না, যেটা ভাবছো সেটা নয়, সাধু চলে একটু উল্টো কলে। সনাতন ধর্মটা এমন একটা ধর্ম, এটা ঝুনো নারকেলের মতো। কি বললাম মায়েরা, একটু ঝুনো নারকেলের মতো। ওই যে একটা সাহেব আর একটা বাঙালির বন্ধু হলো বৈষ্ণবের। শীত প্রধান দেশের সাহেব একটা মোটা কম্বল দিয়েছে বৈষ্ণবকে। তা বৈষ্ণব জানে যখন বন্ধুত্ব হচ্ছে কিছু দিতে হবে উপটৌকন। কি দেব? পাশে ছিল একটা নারকেলের গাছ, একটা নারকেল পড়েছে, ঝুনো নারকেল। নারকেলটা নিয়ে সাহেবকে দিয়েছে। সাহেব বলছে, এটা কি, হোয়াট ইজ দিস? বলছে, এটা একটা ফ্রুট, ফল খায়। এখন যেই বলেছে ফ্রুট খায়, সাহেব সঙ্গে সঙ্গে নারকেলটা না বুঝে শুনে সঙ্গে সঙ্গে কামড় দিয়েছে। এখন ঝুনো নারকেল, কামড় দিলে কি হবে? দাঁতগুলো নষ্ট হয়ে যাবে। এখন সাহেব বলছে, দূর, এটা কি একটা ফ্রুট? সাহেব দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন বাঙালি যে বন্ধু বৈষ্ণব বলছে, না না সাহেব, ওটা ওইভাবে নয়, আমাদের সনাতন ধর্মটা ঠিক এমন একটা বস্তু। তাহলে কিভাবে? ওই নারকেলটা কুড়িয়ে এনেছে, এনে অস্ত্র দিয়ে নারকেলটা ভালো করে ছাড়িয়েছে, উপরে ছোবড়া ছিল। সাহেব বলছে, তাহলে এবার আমায় দাও। সাহেব আবার নিয়ে কামড় দিয়েছে, তার উপরে তো একটা নারকেলের মালা। যে কটা দাঁত ছিল সব দাঁতগুলো নড়ছে। সাহেব বলছে, কি বাঙালি, তুমি আমায় ঠকাচ্ছ? বলছে, না ঠকাচ্ছি না। এখন যেই ছুঁড়ে ফেলে দিয়েছে, নারকেলটা ফেটে গেছে, দুচালা হয়ে গেছে, আর ভিতরে সুন্দর সেই শ্বাসটা, সাদা মিষ্টি মিষ্টি শ্বাস আর জলটা বেরিয়েছে। এবার সাহেব কাছে বলছে, মধুর মতো মিষ্টি। তাহলে কথাগুলো বুঝতে হবে, জানতে হবে, এটা আমাদের সনাতন ধর্ম। কি মায়েরা, মূল্যবান বস্তু, মূল্যবান এই যে সোনা দানার গহনা আপনি কি বারান্দায় রেখে দেন? কত কায়দা করে ঘর করা, তাতে ডবল গেট বসানো, জানালার পাল্লা দেওয়া রয়েছে, গ্রিল দেওয়া রয়েছে। সেই ঘরে কতগুলো তালা, সেই তালা খোলা হলো। তালা খোলার পরে এবার দেখা গেল আলমারি। আলমারির ভিতরে কি? আলমারির ভিতরে ড্রয়ার, ড্রয়ারের ভিতরে লকার ড্রয়ার, লকার ড্রয়ারের ভিতর কি? একটা কৌটো, কৌটোর ভিতরে কাগজ, কাগজের ভিতরে রুমাল, রুমালের মধ্যে দেখা যাচ্ছে একটা 3 ভরি ওজনের হার। নিতাই গৌর হরি হরি। তাহলে মূল্যবান বস্তু যেমন মানুষ গোপন জায়গায় রাখে,